ডিপি এডুফন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য বিগত বছরের সিএইচএসএল এর কিছু প্রশ্ন সমেত উত্তর নিয়ে চলে এসেছি। তো প্রথম প্রশ্ন, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স ইফ এক্স সমান সমান এত। তো আমাদের কাছে চেয়েছে এক্স এর মান, তো আমরা চলো চেষ্টা করি মান বের করার। তো এখানে দেওয়া আছে 943 প্লাস 864 তার স্কোয়ার মাইনাস 943 মাইনাস 864 বাই এত। তো আমরা এটাকে যদি এ, এটাকে বি, এটাকে এটা এ বি ধরে নিই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের, ধরি লেট এ সমান সমান 943 অ্যান্ড বি সমান সমান 864। তাহলে এটা আমরা একটা দেখতে পাচ্ছি সূত্রের মতো পড়ছে, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা হয়ে যায় 4ab। আবার এখানে যদি আমরা 2a করি, তাহলে দেখতে পাচ্ছি 2 গুণিত 943 সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 1886 এই মানটা। আবার যদি 2b করি, তাহলে হয়ে যাচ্ছে 864 ইন্টু 2 সমান সমান 1728, মানে এই মানটা। তো আমরা এখান থেকে লিখে নিতে পারি x সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, এটা হচ্ছে 2a ইন্টু 2b। তাহলে আমরা এটা সমান সমান আমরা জানি 4ab, আর এটা হয়ে যাচ্ছে 2 2 4ab। তো এটা যদি আমরা কাট করি, তাহলে আমাদের মান চলে আসছে 1। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 1। দ্বিতীয় প্রশ্ন, তো দেওয়া আছে সিম্পলিফাই এত। তো আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিই। দেওয়া আছে বি মাইনাস থার্ড ব্র্যাকেট বি মাইনাস এ প্লাস বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট বি মাইনাস বি মাইনাস এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 2a থার্ড ব্র্যাকেট। তো বি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বি মাইনাস, এটা যদি উঠিয়ে দিই ফার্স্ট ব্র্যাকেটটা, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস, এখান থেকে আমরা বি বি কেটে নিতে পারি, আর এখান থেকে আমরা একটা বি, এখানে কিছু নেই মানে প্লাস বি আছে, তাই প্লাস বি কেটে নিলে ব্র্যাকেটে থাকছে বি, যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে এটা প্লাস এ হয়ে যাবে। থার্ড ব্র্যাকেট প্লাস 2a ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে হয়ে যাচ্ছে বি মাইনাস মাইনাস এ, এখান থেকে যদি ব্র্যাকেট উঠিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস বি মাইনাস এ প্লাস 2a। তো এখান থেকে আমরা লিখে নিতে পারি মাইনাস বি মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস এ 2a মাইনাস বি প্লাস 2a। তো পরের লাইনে আমরা 2a কেটে দিতে পারি, তাহলে থেকে যাচ্ছে বি মাইনাস ব্র্যাকেটে বি, তাহলে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায়, তাহলে হয়ে যাচ্ছে বি প্লাস বি সমান সমান 2b। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 2b, অপশন এ। তৃতীয় প্রশ্ন, সিম্পলিফাই 213 ইন্টু 213 প্লাস 187 ইন্টু 187। তো চলো করি। এটা আমরা লিখে নিচ্ছি 213 ইন্টু 213 প্লাস 187 ইন্টু 187। তো এটা আমরা স্কোয়ার করে নিতে পারি, হয়ে যাচ্ছে 213 তার স্কোয়ার প্লাস 187 তার স্কোয়ার স্কোয়ার। বা এটাকে আমরা যদি ভেঙে নিই, তাহলে হয়ে যাচ্ছে 200 প্লাস 13 তার স্কোয়ার প্লাস 200 মাইনাস 13 তার স্কোয়ার। এইটা হচ্ছে এইটার জন্য, আর এইটার জন্য। আমরা যদি 200-কে a এবং 13-কে b ধরি, মানে লেট a সমান সমান 200, b সমান সমান 13, তাহলে আমাদের এটা দাঁড়িয়ে যাচ্ছে
a প্লাস বি তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার। তো আমরা জানি এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে 2 ব্র্যাকেটে a স্কোয়ার হচ্ছে 200 স্কোয়ার, মানে 200 তার স্কোয়ার প্লাস বি মানে হয়ে যাচ্ছে 13 তার স্কোয়ার। তো 2 আমরা 200 স্কোয়ার হচ্ছে 4, দুটো শূন্য ডবল হয়ে গেল, আর 13 স্কোয়ার আমরা সবাই জানি 169। তাহলে হয়ে যাচ্ছে 2 গুণিত 40169। এটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 9 8 3 3 8 0, মানে আমাদের অপশন এ সঠিক উত্তর। তো 4 নম্বর প্রশ্ন, ইফ 256 বাই 0.256 সমান সমান 25.6 বাই এক্স, তো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্স এর মান চেয়েছে। তো আমরা বের করি অ্যান্সার। দেওয়া আছে 256 বাই 0.256 সমান সমান 25.6 বাই এক্স। তো এখান থেকে আমরা x সমান সমান লিখে নিতে পারি, মানে এক্সটাকে যদি এদিকে নিয়ে যাই বা উল্টে নিই তাহলে x সমান সমান আমরা লিখতে পারি 25.6 ইন্টু 0.256 বাই 256। তো x সমান সমান হয়ে যাচ্ছে 25, এই দশমিকটা উঠিয়ে দিলে 256 ইন্টু এই দশমিকটা উঠিয়ে দিলে 256 বাই 256 ইন্টু এখানে হয়ে যাচ্ছে এটার একটা সংখ্যা আছে দশমিক পরে তাই এটা 10 গুণ হবে, আর যে এটা তিনটে সংখ্যা আছে দশমিক পরে তাই একের পরে তিনটে শূন্য হবে। তো 256 কেটে দিলাম, তাহলে পরে থাকছে 256 বাই 1000 হাজার আর একটা 10 এত। তো এটাই যদি দশমিক আবার করতে চাই তাহলে হয়ে যাচ্ছে 0.0256। তাহলে আমাদের যেহেতু 4টে শূন্য আছে তাই আমরা দশমিকের পরে 4টে সংখ্যা করে নিলাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। 5 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট এই ভ্যালুটা। তো আমরা প্রথমে মানটা বসিয়ে নিই, যেটা দেওয়া আছে 7 mod of 2 minus 6 minus 4 mod of 5 divided 5 by minus 7 bracket of 2 minus 2 into 2 divided 2 plus 2। তো আমরা জানি মড অলওয়েজ প্লাস হয়, মানে পজিটিভ, মানে এই মানটা যদি মাইনাসও হয় তবু আমরা মডের ভিতরে প্লাসই লিখবো বা বাইরে বেরোলেও প্লাসই থাকবে সেটা। তো এটা হয়েছে 7, যেহেতু এটা মাইনাস হচ্ছে তাও আমরা প্লাস লিখবো কারণ মোডে আছে। -4 এটা ডিভাইড করলে হয়ে যাচ্ছে গুণিত 1। আমরা বদমাইশের নিয়ম অনুযায়ী জানি BOD মানে ব্র্যাকেট অফ তারপরে ডি, মানে ডি মানে ডিভাইডেড মানে ভাগ, তাই ভাগটা আগে করে নিলাম। তারপরে এখানে -14 মাইনাস 2 গুণিত এটাকে ডিভাইড করি যদি তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস 2। পরের লাইনে 4 সাথে হয়ে যাচ্ছে 28 মাইনাস 4 বাই -14। এখানে গুণ হয়ে গেলে সে 2 থাকছে তাও 2 লিখে নিলাম প্লাস 2। তারপরের লাইনে হয়েছে উপরে 14, নিচে প্লাস 2 মাইনাস 2 কেটে এটা 24 হবে, আর এটা হয়ে যাচ্ছে -14। তো আমরা এখান থেকে লিখে নিতে পারি -24 বাই 14। এটা যদি আমরা 2 দিয়ে কাট করি তাহলে হয়ে যাচ্ছে -12 বাই 7, মানে অপশন সি আমাদের সঠিক উত্তর। তো 6 নম্বর প্রশ্ন, the value of এইটা। তো এইসব অঙ্ক যখন আমাদের চোখের সামনে আসে তখন আমাদের একটা জিনিসই মনে রাখতে হয়, সেটা হচ্ছে BODMAS, বদমাশ। B for bracket, O for off, D for divided, M for multiplication, F for addition, S for subtraction। তো এইভাবে আমাদের পরপর স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। তো আমরা এখানে লিখে নিই 3 এর 4 ডিভাইডেড, এখানে অফ দেওয়া আছে তাহলে অফের কাজটা আগে হবে। তো
তো আমরা করি 9/16 গুণিত 4/3 প্লাস 5/2 ডিভাইডেড, এখানে আবার অফ দেওয়া আছে, তাহলে এইটা কাজ করিনি, তাহলে হয়ে যাচ্ছে 10/20। তারপরে মাইনাস দিয়ে এখানে আমরা নিচে লিখে নিচ্ছি 2/3 প্লাস 5/9। তো পরের লাইনে করে নিই 3/4। এইটা যদি গুণ করি তাহলে উল্টে যাবে, 16/9 হবে, গুণিত 4/3 প্লাস 5/2। এটা 0 0 কেটে দিলে হয়ে যাচ্ছে, এবং উল্টে নিই যদি তাহলে একবারে হয়ে যাচ্ছে 2/1। এটা লসাগু করলে হয়ে যাচ্ছে 9, তাহলে 3 থেকে 6 প্লাস 5, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 3 3 কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 16/9 প্লাস এখানে 2 2 কেটে দিলে থেকে যাচ্ছে 5 ব্র্যাকেটে সরি এখানে একটা মাইনাস ছিল, তো এখানে মাইনাস 11/9 সমান সমান, এখান থেকে আমরা যদি এইটা আর এইটার প্রথমে লসাগু করি তাহলে হয়ে যাচ্ছে 9 16 মাইনাস 11 প্লাস 5। তো আমরা সাইডে লিখে নিই 5/9 প্লাস 5। তো এখানে যদি লসাগু করি তাহলে হয়ে যাচ্ছে 5 প্লাস 5 9 45/9 সমান সমান থেকে যাচ্ছে 50/9। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 50/9, মানে অপশন ডি। তো 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ইজ দি সিম্পলিফাইড ভ্যালু অফ 5 ডিভাইডেড 10 অফ 10 into 4 plus 4 divided 4 of 4 into 10 minus ব্র্যাকেটে 10 minus 4 divided 16 into 4 সমান সমান কত? এই তো আমরা লিখে নিই 5 ডিভাইডেড, যেহেতু অফ দেওয়া আছে আগে আমরা করলাম আগেরটাতে, এটা হয়ে যাবে 100 গুণিত 4 প্লাস 4 of 4 divided 4 of 4, তাহলে হয়ে যাচ্ছে 16 into 10 মাইনাস ব্র্যাকেটে আছে তো 6 ডিভাইডেড 16 into 4। পরের লাইনে আমরা 5/100 লিখে নিলাম into 4 প্লাস 4 ডিভাইডেড 16, মানে 4/16 into 10 মাইনাস 6/16 into 4। তো আমরা কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 20, আবার এখানে 4 দিয়ে যদি 4কে কাটি তাহলে হয়ে যাচ্ছে 4, এখানেও 4 দিয়ে 4কে কাটলে হয়ে যাচ্ছে 4, তাহলে আবার পরের লাইনে পড়ে থাকে 4/20 প্লাস এখানে হয়ে যাচ্ছে 10/4 মাইনাস 6/4। তো এখান থেকে আবার যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে হয়ে যাচ্ছে 5, এখানে 2 দিয়ে কাটলে 5/2, এখানে 2 দিয়ে কাটলে 3/2 থেকে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1-এর 5 প্লাস 5-এর 2 মাইনাস 3-এর 2। তো আমরা এটা যদি লসাগু করি তাহলে হয়ে যাচ্ছে নিচে 10, এখানে হয়ে যাচ্ছে 2 প্লাস 5 5 25 মাইনাস 3 5 15, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 12/10। তাহলে আমরা এটা যেহেতু পূর্ণতে দেওয়া আছে তাই আমরা পূর্ণ করে লিখে নিলাম 1.2। তো 1.2 আমাদের অপশন এ সঠিক উত্তর। তো 8 নম্বর প্রশ্ন, the simplified value of 15 of 8 minus 6 plus 27 minus 3 divided 6 minus 4 is। তো आंसर আবার সেম প্রশ্ন, 15 of যদি আমরা একবারে করতে চাই বা টুকে নিই 15 of 8 minus 6 plus ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে 27 minus 3 divided 6 minus 4, এটা হচ্ছে 15 of 8 দেওয়া আছে। 15 of 8 হচ্ছে গুণ করলে 120 হয়, মানে 15 গুণ 8 120 মাইনাস 6 প্লাস ব্র্যাকেটে এটার বিয়োগ করলে হয়ে যেতে প্রথমত ব্র্যাকেটের কাজ করতে হয়, তাই 24 ডিভাইডেড 6 মাইনাস 4। তো এখান থেকে
120 মাইনাস 6 করলে হয়ে যাচ্ছে 114 প্লাস, বা এটা যদি আমি পরে কাজ করি কারণ পরে কাজ করতে হবে, তো 120 মাইনাস 6 প্লাস এখান থেকে ভাগ করলে হয়ে যাচ্ছে 4 মাইনাস 4, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 120 মাইনাস 6 প্লাস এটার বিয়োগ করলে হয়ে যাচ্ছে 0। তো এখান থেকে 120 মাইনাস 6 করলে হয়ে যাচ্ছে 114। তো সঠিক উত্তর 114, অপশন এ। 9 নম্বর প্রশ্ন, দি সিম্পলিফাইড ভ্যালু অফ দেওয়া আছে, তো আমরা করে নিই। প্রথমে পূর্ণ ভেঙে নিই, তাহলে হয়ে যাচ্ছে 3 3 5 15 প্লাস 1 মানে 16/5 মাইনাস 3/5 ডিভাইডেড 8/5, পুরোটার নিচে দাগ। এটা হচ্ছে পূর্ণ বাংলা হয়ে যাচ্ছে 8/7 ডিভাইডেড সেকেন্ড ব্র্যাকেট 6/7 মাইনাস, এটা যদি ভাগটাকে উল্টে লিখি তাহলে হয়ে যাচ্ছে গুণ করে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। পরের লাইনে উপরে যদি লসাগু করি তাহলে হয়ে যাচ্ছে 5 16 মাইনাস 3 ডিভাইডেড 8/5, তো উল্টে এটা 8/7 ভাগ 6/7, এটা যদি বের করি তাহলে মাইনাস 5/7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে লাইনে এখান থেকে হয়ে যাচ্ছে 13/5, ভাগটাকে যদি গুণ করে নিই তাহলে 5/8 বাই হয়ে যাচ্ছে 8/7 ভাজিত, এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 6 মাইনাস 5/7 লসাগু করে। তাহলে পরের লাইনে আমরা করে নিতে পারছি, এখানে 5 5 কেটে দিলে উপরে পেয়ে যাচ্ছে 13/8 ভাগ 8/7 ভাগ 1/7, তো এটা আমরা লিখতে পারছি 13/8। এটাকেও যদি ভাগটাকে গুণ করে উল্টে লিখি তাহলে হয়ে যাচ্ছে 8/7 গুণ 7/1, তাহলে 7 7 কেটে দিলে উপরে পড়ে থাকছে 13/8টাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে এখানে নিচে 8 থেকে যাচ্ছে, তাহলে 8 গুণ হয়ে গেল, তাহলে 13/64, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ 13/64। তো 10 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি, 10 নম্বর অঙ্কটা সেই সিম্পলিফাইড ভ্যালু অফ এর মানটা চেয়েছে। এটা হচ্ছে আমরা সেই বদমাশের নিয়মে করতে পারবো, BODMAS বদমাশ। তো এই অঙ্কটা আজকে তোমাদের জন্য হয়ে যাচ্ছে হোম ওয়ার্ক। এই অঙ্কটা তোমরা বাইরেতে ট্রাই করবে, যদি না পারো তাহলে আমি নেক্সট ক্লাসে করে দেবো, আর পারলে কমেন্টে অ্যান্সারটা লিখে দেবে। তো আজকের মতো এখানেই শেষ।